আজকে আমি বলবো ভাঙন নদী গ্রেনেড বইটি সম্পর্কে, যা সেলিনা হোসেনের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি অনবদ্য উপন্যাস। সময়ের প্রয়োজনে বদলে যাওয়া মানুষের প্রকৃতি কখনো কখনো সাধারণ মানুষও পালন করে অনন্য অসাধারণ ভূমিকা, হয়ে ওঠে অয়ময়। সেলিনা হোসেনের উপন্যাস ভাঙন নদী গ্রেনেড এর গুড়ি যেমন মাতৃত্বে আপোষহীন, দেশপ্রেমও তারও ঊর্ধ্বে। গ্রাম বাংলার একজন আটপৌরে নারীর অয়ময় হয়ে ওঠার, মুক্তিযুদ্ধে অপরিসীম ভূমিকা পালনের সারাংশই এই উপন্যাস। হলদিগার মেয়ে বুড়ি কৈশোর থেকে একটু নয় অনেকখানি অন্যরকম, চঞ্চলতায় উচ্ছল, কৌতূহল প্রবণ, উৎসুক দৃষ্টি, নিবিড়ভাবে দেখা, চমৎকার ভাবে মেশা, উচ্ছলতায় ভরপুর। নিতান্ত কম বয়সে বিয়ে হয় বিপত্নিক গফুরের সঙ্গে। সলিম ও কলিম নামে দুটো ছেলে আছে ওই ঘরে। সংসার জীবন মন্দ নয়, যদিও গফুর বুঝে ওঠে না বুড়িকে। আগের বউয়ের মতো নয়, কখন কি বলে, কি করে বসে, তার অঙ্ক মেলানো ভার। মেঘ বৃষ্টি রোদের মতো। অবশ্য কারো সঙ্গে কোনো কিছু নিয়ে লাগে না, কাউকে মন্দ বলে না, কেউ বললে ভ্রুক্ষেপ করে না। এরই মধ্যে মাতৃত্বের আকাঙ্ক্ষা প্রবল হয়ে ওঠে বুড়ির। সলিম কলিম থাকলেও নারী ছেঁড়া সন্তান চাইছে, যার জন্য সিনাইল ধামেও যায়। অবশেষে জন্ম নেয় বাক ও শ্রবণ প্রতিবন্ধী সন্তান লুইস। তাতেও ভালোবাসা উপচে পড়ে। মারা যায় গফুর, বিয়ে হয় সলিমের। রামিজার কোল জুড়ে আসে ছোট্ট এক সন্তান। কলিমের বিয়ের কথার সময় শুরু হয় মুক্তিযুদ্ধ। বন্ধ হয়ে যায় সব আলোচনা। যুদ্ধের ঢেউ আসে হলদিগায়ে, সেই ঢেউয়ে উথাল পাথাল হয়ে যায় বুড়ির সাজানো সংসার। সলিম যায় যুদ্ধে, কলিমকে পাকিস্তানি আর্মি ও তার দোসররা বুড়ির চোখের সামনে নির্মম ভাবে খুন করে। যা দেখে বুড়ি বলে, কলিম তোর ঘাটটা ঝুলে পড়েছে কেন? তুই একবার আমার দিকে চোখ তুলে তাকা, সাহসী বারুদ জ্বালা, বৃষ্টি ছড়িয়ে দে হলদি গায়ের বুকে। উঠে যাক মহামারী, বন্যা, খরা, দুর্ভিক্ষ। হলদি গায়ের মাটি নতুন পলি মাটিতে ভরে উঠুক। পলি পড়ার আগে হলদি গায়ের মাটিতে রচিত হয় মর্মন্তুদ এক দৃশ্য, যে দৃশ্যের রচনাকার একজন মা, বুড়ি যার নাম। হাফেজ ও কাদের দুই মুক্তিযোদ্ধা যুদ্ধ করতে করতে শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়ে আশ্রয় নেয় বুড়ির ঘরে। পিছু পিছু ওরাও আসে বুড়ির বাড়িতে। এই সময় সংগঠিত হয় ইতিহাসের ভিন্ন এক মাহেন্দ্রক্ষণ। দেশপ্রেমের অগ্নি পরীক্ষায় একজন মা মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নারী ছেঁড়া সন্তানকে তুলে দেয় বন্দুকের নলের মুখে। সন্তানের নাম রইস, মায়ের নাম বুড়ি। যে মুহূর্তে হয়ে ওঠে রুমির কিংবা আজাদের মায়ের মতো অয়ময়, যে ম্যাক্সিম গুর্কি, পাভেলের মতোই সাহসী, যার প্রতিটি এরকম। ওরা এখন হাজার হাজার কলিমের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। ওরা হলদিগার স্বাধীনতার জন্য নিজের জীবনকে উপেক্ষা করে লড়ছে। ওরা আচমকা ফেটে যাওয়া শিমুলের উজ্জ্বল ধবধবে তুলো। বুড়ি এখন ইচ্ছে করলেই শুধু রইসের মা হতে পারে না। বুড়ি এখন শুধু রইসের একলার মা নয়। ভাঙর নদী গ্রেনেড তখন মহাকাব্যের আখ্যান হয়ে ওঠে। বুড়ি হয়ে যায় ইতিহাস কন্যা। হলদিগা বাংলাদেশের প্রতিচ্ছবি হয় আমাদের সামনে। এই ছিল ভাঙর নদী গ্রেনেড বইটির মূল উপপাদ্য, যা আমাদের হৃদয়কে স্পর্শ করে। যতটুকু জানা যায়, এই গল্পটি আসলে সত্যি একটি ঘটনার প্রেক্ষিতে লেখিকা তুলে ধরেছেন তার বইয়ে। সম্ভবত যশোরের কোনো একটি জায়গায় কোনো এক মা তার সন্তানকে এভাবেই মুক্তিযোদ্ধাদের বাঁচাতে বিসর্জন দেয়। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।